একজন বাদশাহ, টাকা কড়ি সম্পদ ক্ষমতার কোনো অভাব ছিল না। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু একবার তার ঈদের শপিংটা ছিল একটু ভিন্ন রকম, যা আপনার চোখ থেকে অশ্রু ঝরাতে বাধ্য করবে। চলুন শুনে নেই। ঈদের আগের দিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে। কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কোনো কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের সাধারণ জনগণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। যদি এই দুটি বিষয়ের ফয়সালা আপনি দিতে পারেন, তবেই বাইতুল মাল থেকে আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিতে পারবো। চিঠি পাঠ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিউত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে তার দাড়ি ভিজে গিয়েছে। আর হাত তুলে আবু উবাইদার জন্য দোয়া করলেন এবং এইভাবে আশ্বস্ত হলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। ছোটবেলার বাবা মাকে হারানো এতিম ছেলে আবু বক্কর পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করত। একদিন ভুল করে আবু বক্করের হাত থেকে একটি চায়ের কাপ পড়ে যায়। সাথে সাথেই দোকানের মালিক এসে আবু বক্করকে অনেক বেশি কথা বলতে শুরু করে। এই পোলা, অকর্মার জানি কোন জায়গার, আমার ঘরে এসে উঠে পড়ছো। এই, তুই যে কাপটা ভাঙলি, এর দাম দিতে পারবি? বদমাস পোলা জানি। আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করুন, এরপর থেকে আর এমনটা হবে না। ভুল কিসের, ভুল কিসের? হ্যাঁ, আজই আমার দোকান থেকে বের হয়ে যাবি। তোর মতো কাজের লোক আমার লাগবে না। আমারে মাফ করে দেন কাকা, এমনটা বলবেন না কাকা, আমার যে এই দুনিয়ায় কেউ নাই। আপনার এখানে কাজ করে তাও দুবেলা দুমুঠো খেতে পারি। আপনি আমারে মাফ করে দেন কাকা, আর এমনটা হবে না। তোর কোনো ক্ষমা নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। দূর হ চোখের সামনে থেকে। এই কয়দিনের কাজের টাকা দিচ্ছি, এই নিয়ে দূর হ বেটা। ঠিক আছে কাকা, এত করে বলেও যখন আপনি আমাকে কাজে রাখবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন আমি আপনাকে সফল হয়ে দেখিয়ে দেব কাকা, মনে রাখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। একটা কাপ ঠিক করে ধরতে পারিস না, তুই আবার সফল হবি? যা যা, দূর হ আমার সামনে থেকে। আবু বক্কর মন খারাপ করে দোকান থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে সফল হবে। ছোটবেলায় বাবা বলেছিল, ছোট হোক তবে যে কোনো কাজ একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আর সৎ পথে থাকলে আল্লাহ সব সময় তার বান্দার সাথে থাকে। ভাবতে ভাবতে আবু বক্কর বাজারের দিকে চলল। ফল লাগবে নি কারো? ফল, টাটকা টাটকা আম, টাটকা টাটকা কাঁঠাল, লিচু, পেয়ারা। লিচু কত করে কাকা? মাত্র 100 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম, আমার কাছে তো এত টাকা নেই কাকা। কাঁঠাল মাত্র 50 টাকা। ওরে বাবা, এও তো অনেক দাম। আর কাঁঠাল তো একটা কিনলেই আমার সব টাকা শেষ, তাতে বেশি লাভও করতে পারবো না। কি যে করি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। কি এত ভাবতাছো? তুমি বরং আম নিয়ে যাও, 20 টাকা 1 কেজি, অনেক ভালো আম।
3 কেজি 50 টাকা দেওয়া যাবে না কাকা? আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু তাতে যে আমার কেনা দাম পড়ে যায়। আমি গরিব মানুষ কাকা, দেখুন না, যদি 50 টাকায় 3 কেজি দেওয়া যায় তাহলে আমার জন্য খুব উপকার হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ কাকা। হ্যাঁ, এটা কি বললে আবার? এটার মানে বুঝলেন না কাকা? না বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। এটা জানতে পড়ালেখা জানা লাগে না কাকা। আমরা বাংলায় বলি ধন্যবাদ, আর আরবিতে বলি জাযাকাল্লাহ খাইর। এবার বুঝলে তো কাকা? তুমি অনেক কিছু জানো, তোমার কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পারলাম। জি কাকা, ইনশাআল্লাহ, দোয়া করবেন। এরপর আবু বকর বাজারে গিয়ে একটি ছাউনিটা নিয়ে আম বিক্রি করতে শুরু করে দেয়। আম নিয়ে যান, আম, টাটকা টাটকা আম, মাত্র 25 টাকা কেজি। আম নিয়ে যান, আম, তাজা তাজা আম, কেজি কত আমের? মাত্র 25 টাকা কেজি। আমারে 1 কেজি দাও তো। এক্ষুনি দিচ্ছি কাকা। এভাবে দিনের শেষে আবু বক্করের সব আম বিক্রি হয়ে যায়। বেশ ভালো লাভও হয় আবু বক্করের। আলহামদুলিল্লাহ। পরের দিন আবু বক্কর আরো বেশি করে আম কিনলো আর আবার বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই দিন কেটে যাচ্ছিল আবু বক্করের। আমার বেচাকেনা অনেক ভালোই হচ্ছে। এখন এই লাভের টাকা দিয়ে একটা দোকান দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু কিসের দোকান দেওয়া যায়? পেয়েছি, একটা মুদি দোকান দেওয়া যায়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, এগুলোতে মোটামুটি অল্প লাভ হলেও এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এরপর আবু বক্করের যেমন ভাবনা তেমন কাজ। এই চাল, ডাল, আলু, পেঁয়াজ লাগলে নিয়ে যান, নিয়ে যান। এভাবেই চলছিল দিনকাল। আবু বক্কর না? হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। ছেলেটাকে আমি না বুঝে কতই না গালমন্দ করেছি, আর ছেলেটা ঠিকই সফল হয়ে দেখিয়েছে। ও কাকা, দূরে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আমাকে তুমি মাফ করে দিও বাবা। সেদিনের জন্য আমি সত্যি লজ্জিত। সি সি কাকা, এ কি বলছেন আপনি? আপনার জন্যই তো আজ আমার এই অবস্থানে আসা। আপনি এমন করে বলবেন না।